সমুদ্র পাড়ের জেলে তাদের তাদের জীবনই আসলে কতটা কষ্টদায়ক সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা যারা অ্যাভিয়েশন রিলেটেড কাজ করি বা অ্যাভিয়েশন নিয়ে আমরা যারা ভিডিও বানাই বা প্রবাসীদের নিয়ে আমরা যারা কাজ করি, আমরা শুধু মনে করি যে আসলে এই কষ্টটা শুধু মনে হয় প্রবাসীরাও করে, কিন্তু দেশেও যারা জেলে রয়েছে, সমুদ্রে যারা কাজ করে থাকে, তারা আসলে কতটা কষ্টদায়ক তাদের জীবন সেটি হয়তো আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। এই মুহূর্তে আমরা রয়েছি একদম কক্সবাজারের যে কলাতলি রয়েছে, সেই কলাতলির একদম ঠিক সামনে সাইমন হোটেলের সামনে একদম একটু সামনে গিয়ে দেখাতে চাই, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সেই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব যে রাতের জেলে যারা রয়েছে তাদের জীবনটা আসলে কতটা কষ্টদায়ক, এবং সেই কষ্টদায়ক জীবনের গল্পগুলো যদি বলি কতটা বেদনাদায়ক হতে পারে। রাত এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30 বাজে, অর্থাৎ দুদিক দিয়েই এই জেলেরা কিন্তু জাল টানছে। এদিক থেকে এক গ্রুপ জাল টানছে, দূর থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে আর একটা গ্রুপ জাল টানছে, এবং এই কষ্টদায়কের মধ্যে তারা কিন্তু তাদের কাজটা ঠিকই করে যাচ্ছে, এবং মোটামুটি ভালোই ঠান্ডা, পা কিন্তু বরফ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের কাজ থেকে একটু সরছে না, এবং ঘন্টার পর ঘন্টা প্রায় 1-1.5 ঘন্টা ধরে দেখছি আমরা যে তারা কিন্তু জাল টেনেই যাচ্ছে। কতটা কষ্টদায়ক এটা, এবং কতটা শরীরের শক্তির প্রয়োজন হয়। সারাদিন হয়তো তারা বিশ্রাম নেন, কিন্তু রাত যত বাড়ে তাদের কর্মযোগ্য হয়তো ততটাই বেশি বাড়তে থাকে, এবং এভাবেই কিন্তু এই যারা জেলে রয়েছে তাদের কিন্তু জীবন চলছে ঠিক এইভাবেই। কখনো বা জাল টেনে, কখনো বা মাছ বিক্রি করে, কখনো বা এই যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেগুলো থেকে শুটকি করে, এভাবেই কিন্তু তাদের জীবন চলছে। কিন্তু তাদের জীবনের যে ব্যস্ততা কিংবা তাদের যে এখনো পর্যন্ত মালিক থেকে যে মনিবের যে দূরত্বটা, অর্থাৎ একজন কর্মচারী একজন মনিবের মধ্যে যে দূরত্ব, সেটি কিন্তু তাদের রয়েছে এখনো পর্যন্ত। এই জেলেদের যে দাতন ব্যবস্থা, সেটি থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি। আমরা যেমন আজকে নাজিরার থেকে যখন গিয়েছিলাম সুট্টিপল্লীতে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, অসংখ্য জেলেরা কিন্তু বলেছিলেন তারা এখনও বাৎসরিক দাতনে তারা কাজ করে থাকেন, এখনো পর্যন্ত মাসিক দাতনে তারা কাজ করে থাকেন, কিন্তু এই মালিকরাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে। কত বড় একটি জায়গা নিয়ে হয়তো রাতের লাইট স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে এতটা বিস্তৃতভাবে দেখাতে পারছি না, কিন্তু আমরা আপনাদেরকে এতটা অন্তত ইনশিওর করতে পারছি, বা এত কিছু অন্তত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা, নিশ্চয়ই তারা এই যে সমুদ্রের ঢেউকেও মারিয়ে এবং সমুদ্রের এই যে প্রতিকূল পরিবেশ আবহাওয়া, সেটার সঙ্গে কিন্তু তারা তাদের জীবনকে মানিয়ে নিয়েছেন, এবং সেই জীবনকে তারা যেমন মানিয়ে নিয়েছেন, একইভাবে তারা কিন্তু জীবন যুদ্ধে কখনো পিছনে ফিরবার জন্য তারা এই পেশাটাকে বেছে নেননি। তারা কিন্তু লড়াই করছেন জীবনের সঙ্গে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। সমুদ্রের ঢেউ যখন উপকূলে আসলে পড়ে, এবং সমুদ্রের ঢেউ যখন ঠিক আসলে পড়ে এক জায়গা থেকে আর এক জায়গাতে, ঠিক তেমনিভাবে তাদের জীবনে কিন্তু আসলে পড়ে কখনো সমুদ্রের একুল থেকে অন্য কূলে, আর এভাবেই প্রতি মুহূর্তে তাদেরকে লড়াই করতে হয় সমুদ্রের এই বানের তোড়ে পানির সঙ্গে। কখনো বা সমুদ্রের সঙ্গে লড়াই করতে গিয়ে তাদের জীবন অবসান ঘটে, তখন পরিবার পথে নেমে যায়, তাদেরকে দেখার মতো আসলে কেউ থাকে না। কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে বাস্তবতার সঙ্গে কিন্তু তাদের জীবনটাকে মেনে নিতে হয়, তারা কখনো হার মানতে শেখেনি। আমরা যখন কথা বলেছিলাম, এখানে দুজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, কত বছর ধরে এই মাছ ধরার কাজে নিয়োজিত, আপনারা বলছিলেন জীবনের 19টি বছর ধরে তারা এই মাছ ধরার সঙ্গে নিজের জীবনকে মানিয়ে নিয়েছেন। কতটা কষ্টদায়ক এবং মানবতার জীবনযাপন করেন তারা, হয়তো তারা সেই বিষয়টি আমাদেরকে কখনো বোঝাতে পারবেন না, আমাদের পক্ষেও হয়তো আপনাদেরকে সেটি বোঝানো সম্ভব না।
কিন্তু তারা এতটুকু বলেছিলেন যে একজন ব্যক্তি বা একজন জেলে যখন এই মাছ ধরার সঙ্গে নিজের জীবনটাকে সঁপে দিয়ে থাকেন, তখন ঠিক এরপর থেকে আর কখনো রাতের ঘুম তাদের দু চোখে পড়েনি। তারা বলছিলেন এভাবেই প্রতিটি রাত, ঝড় হোক কিংবা বৃষ্টি, রোদ কিংবা যাই কিছু হোক না কেন, তাদের শরীরের উপর দিয়েই সব কিছু সহ্য করতে হয়। এক সময় এভাবেই যখন জীবন বৃদ্ধে তারা সায়াহ্নে উপনীত হয়ে থাকেন, তখন আর তাদের কোনো স্বপ্ন থাকে না। তাদের শুধু স্বপ্ন থাকে শেষ জীবনে যেন কারো কাছে হাত না পাততে হয়। কয়েকজন জেলের সঙ্গে কথা বলেছিলাম, তাদের দাবি দেওয়া খুব বেশি ছিল না, শুধু তারা এতটুকু চেয়েছিলেন শেষ জীবনে মাথা গোঁজার একটুকু ঠাঁই যদি তাদের হয়, সরকারের পক্ষ থেকে তাদের যদি একটি বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জেলেরা বেশিরভাগই থাকেন আশেপাশে এবং উপকূলগুলোতে। তাদের আসলে ঝুপড়ি এবং ছনের ঘর ছাড়া তাদের স্থায়ী বসবাসের কোনো জায়গা তাদের নেই। এভাবেই তাদের সঙ্গে কথা বলছিলাম, এভাবেই তারা তাদের জীবনের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছিলেন, আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। আমরা হয়তো কতটুকু পেরেছি তুলে ধরতে সেটি আমরা জানি না, তবে আমরা শুধু এতটুকুই জানি, আমার সামনে যে মানুষগুলো রাত 12:30টার সময়ও এখন সব কিছু বাধা পেরিয়ে এই সমুদ্রের ঢেউকে অপেক্ষা করে, তারা যেমন একটু ভালো থাকার আশায় কিংবা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচার আশায় তারা যেমন নিজের জীবনকে প্রতি মুহূর্তে যুদ্ধ করছেন, ঠিক একইভাবে এই মানুষের মতো এই সামনে যারা লড়াই করছেন পানির সঙ্গে, যারা লড়াই করছেন সমুদ্রের অসীম ঢেউয়ের সঙ্গে, যে সমুদ্রের ঢেউ কখনো আছড়ে পড়ছে একদম উপকূলে, আবার কখনো বা মাথার উপর দিয়ে এই সমুদ্রের ঢেউগুলো চলে যাচ্ছে। তারা এই লবণাক্ত পানিকে আপন করে নিয়েছে, নিজের শরীরকে মানিয়ে নিয়েছে। এভাবেই হয়তো বাকি জীবন তাদের কেটে যাবে। কিন্তু আমরা কিন্তু গল্পগুলো কখনো আপনাদেরকে জানাতে পারবো না সেভাবে, কিন্তু আমরা তো এতটুকুই পারি আপনাদের সামনে তুলে ধরতে। ঠিক সেই কাজটি আমরা করেছি।